আরও একবার তীরে এসে তরি ডুবে যাবার মতো ম্যাচ দেখলো বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। সেও কিনা আবার ভারতের সাথে। কষ্ট পাবার মতোই আক্ষেপের হার নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ। কোনো এক ব্যাটার বা সবাই মিলে যদি আরও 20টা রান করতে পারতেন, হয়তো এই ম্যাচ হেসে খেলেই জিতে নিতে পারত জুনিয়র টাইগাররা। তবে তা আর হলো না। ভারতের বিপক্ষে শেষ লড়াইটা করেও পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। তবে হার নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের হাত মেলানোটা বুঝিয়ে দিল শুধু জয় পরাজয় নয়, বরং একে অপরের প্রতি সম্মান দেখানোটাও যে ভদ্রলোকের খেলা, ক্রিকেটের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 239 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় জুনিয়র টাইগাররা। দলীয় 6 রানেই সাজঘরে ফিরেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ওপেনার জাওয়াদ আবরার। এরপর আরেক ওপেনার রিফাত বেগকে নিয়ে প্রতিরোধ গড়েন আজিজুল হাকিম তামিম। তবে রিফাত ফিরেন দলীয় 62 রানেই। এরপর মাঠে বৃষ্টির বাধা আসলে বদলে যায় সব হিসেব নিকেশ। বৃষ্টি শুরু হয়ে আবার শেষ হতে হতে 49 ওভারের ম্যাচ নেমে আসে 29 ওভারে। বৃষ্টি আইনে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় 165 রানে। ব্যাট হাতে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যান আজিজুল হাকিম তামিম। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে 70 বলে আজিজুল হাকিম তুলে নেন নিজের অর্ধশতক। তবে তখনও যে ম্যাচ জয়টা কঠিনই ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের জন্য। এরপর ব্যক্তিগত 51 রানে আজিজুল হাকিম তামিম ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। রিজান হোসেনের ব্যাট থেকে আসা রানগুলো কেবল আশা জাগানোর কাজটাই করেছে। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলকে। এর আগে ম্যাচের প্রথম ইনিংসে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। শুরুতেই দলীয় 12 রানে ভারত অনূর্ধ্ব-19-এর দুই ব্যাটার সাজঘরে ফিরলেও ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন ভাইভাব সূর্যবংশী। ভাইভাব থামেন ব্যক্তিগত 72 রানে। শেষ দিকে অভিষেক কুণ্ড ব্যাট চালালেও বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের বোলার আল ফাহাদের 5 উইকেট শিকারের পর ভারত অল আউট হয়ে যায় 238 রানেই। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।